हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल क्रिएशन अफ मामुन चैनल থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ ভিডিও শুরু করছি বন্ধুরা। আজকে আমার বড় মেয়ে গীতাঞ্জলির জন্মদিন, আর জন্মদিন খুব সাধারণভাবে আমরা চারজন মিলেই পালন করব। ওই বারণ করেছে, বলেছে মা আমার জন্মদিন তুমি করবা না, আর যেহেতু একটু বড় হয়ে গেছে তো ঠিক আছে, ওকে একটু ও যা যা ভালো খায় সেটাই রান্না করে দেবো, আর দেখি বিকেলে একটু ঘুরতে নিয়ে যাওয়া যায় কি না। আর বন্ধুরা সকালবেলার থেকে আমার শুধু বাসি কাজ আর হচ্ছে পুজোটা করাই হয়েছে, আর একটু বড় মেয়ে চা করে দিয়েছিল, একটু চা খেয়েছি, আর হচ্ছে লুচি আর ঘুগনি খেয়েছি। আমার হাজব্যান্ড দোকান থেকে নিয়ে এসেছিলো, আজকে আর আমি করিনি, কেন কি আমার হাজব্যান্ডের একটা বন্ধুই বলতে পারেন, তার বউ হচ্ছে ওই হসপিটালে মানে বাচ্চা হয়েছে, এর জন্য দেখতে গেছিলাম নার্সিংহোমে, তাই জন্যে আরও কোনো কাজই হয়নি। এখন খুব তাড়াতাড়ি করে এখন করতে হবে, কেন কি মেয়েকেও খেতে দিতে হবে ঠিক সময়ে, এই জন্য এখনই বসিয়ে দেব। ঠিক আছে, এইভাবেই। আর তাহলে দেখতে থাকুন, আর আশা রাখছি ভালো লাগবে ভিডিওটা। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন, ঠিক আছে। আর একটা লাইক করলে আমি অনেক উৎসাহ হয়ে যাই যে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আর আমার বড় মেয়ের জন্য সবাই ভগবানের কাছে প্রার্থনা করবেন, ও যেন খুব ভালো একটা মানুষের মতন মানুষ হতে পারে, আর কিছু বলতে চাই না, ঠিক আছে। কেন কি ওকে নিয়ে আমার অনেক বড় একটা স্বপ্ন, কিছু মানুষের প্রশ্নের জবাব আমার দিতে হবে ও যতদিন না বড় হবে, ঠিক আছে। তাহলে যাই হোক, আজকের দিনে আর আমি চোখটা ছলছল করছি না, তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আবার পরে আসছি। আর এই যে বন্ধুরা আমার হাজব্যান্ড যা যা বাজার নিয়ে এসছে সেটাই আপনাদের সাথে দেখাবো। বাড়িতে সবই আছে, আলু পেঁয়াজ রসুন সবই আছে, যা যা নিয়ে এসছে সেটাই আপনাদের সাথে দেখাবো, ঠিক আছে। আর আমার বড় মেয়ে যা ভালো খায় সেটাই সে বাজার করেছে। আচ্ছা তাহলে দেখুন। আর এই দেখুন বন্ধুরা, আমার বড় মেয়ে আর আমি শুধু এই বাড়ি আম খাই, আমার ছোটো মেয়ে আর আমার হাজব্যান্ড আম খেতে যায় না, ঠিক আছে। আমরা দুইজনে শুধু আম খাই। এই যে আমাদের জন্য আমরা গোলাপ খাস আম বেশি ভালো খাই, এই যে গোলাপ খাস আম এনেছে, আর এই যে কলা, এটাই ওকে দুপুরবেলা ভাতের সাথে কেটে দেবো, ঠিক আছে। আর এই যে ভাজা খাওয়ার জন্য ঢেঁড়স, তারপরে হচ্ছে আপনার এই বেগুন, কুমড়ো আর টমেটো, এই মাংসতে দেবো। হ্যাঁ, মাংস করব, মাছ করব, ডাল করব, 5 রকম ভাজা আর পায়েস আর চাটনি আমার বড় মেয়ে খায় না, ঠিক আছে। আর এই যে হচ্ছে শশা, ও যা যা ভালো খায় সেটাই করছি, খুব সাধারণভাবে জন্মদিন, এই জন্মদিনটা। তাহলে বন্ধুরা এখন তাহলে রান্না করতে লাগি, আবার একটুখানি পরে আসছি। এখনও বাটনা বাটতে হবে, তরকারি করতে হবে, জানেন তো আমি একা মানুষ, আর আমার বড় মেয়ের আজকে জন্মদিন, আজকে কোনো কিছু অর্ডার করা যাবে না, তাও তো অর্ডার করেছি, আমাকে চা করে দিয়েছে, ঠিক আছে, আমাকে লুচি গুছিয়ে দিয়েছে, হ্যাঁ করে দিয়েছি, হ্যাঁ। যাই হোক, তাহলে আবার পরে আসছি, দেখতে থাকুন। আর এই যে বন্ধুরা প্রত্যেকবারের মতন আমি এই যে পায়েস রান্না করছি এবং ভগবানকে দেব পায়েস, মানে আমি দেব না, আমার বড় মেয়েই দেবে। ও স্নান করতে গেছে, স্নান করে এসে ওকে নতুন একটা শাড়ি কিনে দেওয়া হয়েছে, সেই শাড়িটা পরেই ও পুজোটা দিয়ে নেবে, কেন কি ওর বাবার পছন্দ, শাড়ি পরলে ওকে খুব ভালো লাগে দেখতে, এই জন্য। আর এই যে দেখুন, যেইগুলো হচ্ছে রান্না করেছি আমি সেটাই দেখাচ্ছি, মাংসটা এখনও হচ্ছে, আর এই যে ভাজাগুলো আমি করে নিয়েছি বন্ধুরা, আর এই যে স্যালাডটাও কেটে নিয়েছি, ঠিক আছে। আর ভাতটা কিন্তু একটু পরে বসাবো। তার সাথে সাথে চলে এসেছি বন্ধুরা, এই যে আমি হচ্ছে আপনার বিছানাটা গোছাতে। এবার বিছানাটা গুছিয়ে নিই। এই ঘরে একটা নতুন চাদর, ওই আগের দিনকে শান্তিনিকেতন গেছিলাম সেখান থেকে কিনে নিয়ে আসা হয়েছে, একটা চাদরই কিনেছি, এর সাথে বালিশের কভার আছে, কিন্তু এই বালিশের কভারটার পরাইনি, যেহেতু কেউ তো আসবে না, আমরা নিজেরাই এর জন্য চাদরটাই চেঞ্জ করে নিলাম। আর এই ঘরে যেই চাদরটা পাতা ছিল সেটা 2 দিন মতন পেতেছি, এই জন্য পাশের ঘরে পেতে দিয়েছিলাম, ঠিক আছে বন্ধুরা। এই যে এইভাবেই বিছানাটা গুছিয়ে নিয়েছি, কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই যে বন্ধুরা ঘরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখুন সুন্দর করে পরিপাটি করে গোছানো হয়ে গেছে, ঠিক আছে। এই ঘরেই মেয়েকে কেক কাটাবো, বারান্দায় তো অনেক গরম, আর হচ্ছে বারান্দায় টেবিল সোফা টোফা সবই আছে, কিন্তু বারান্দায় আর বসে কেক কাটবে না, দুপুরবেলা অনেক রোদ, এই জন্য ঘরেই কেক কেটে ভাত টাত খাবে ঘরেই। আর এই দেখুন বন্ধুরা এখনও খাসির মাংসটা হচ্ছে, একটু আগে আমি দইটা দিয়েছি, ঠিক আছে। এবারটা একটু ঢেকে দেবো, আলুটাও দিয়ে দিয়েছি, সেদ্ধ হলে আলুটা তুলে রাখবো, তাহলে লবণ ঝাল সবই ঢুকবে আলুর ভেতরে। আর পরে দিলে কি হয়, আলুর ভেতরে আমার এই ঘরের হচ্ছে বিছানাও গোছানো সব কমপ্লিট, ঠিক আছে। আজকে একটু রান্নার ঝামেলা আছে, ঝামেলা মানে কি, ওই বড় মেয়ে যা খেতে চেয়েছে ওই করে দিচ্ছি,
এছাড়া আর কিছু না। আর হচ্ছে আপনার হচ্ছে এই যে জামা কাপড় কালকে কাচবো বলে নিয়ে যাচ্ছি সাথে করে। আর বিছানাটার চাদরটা ওই ঘরে যেই চাদরটা পাতেছিল ওটা পেতে দিয়েছি বন্ধুরা। ওই ঘরে একটা নতুন চাদর পেতেছি, যেটা হচ্ছে আপনার সোনাঝুরির হাটের থেকে নিয়ে এসেছিলাম, সেটাই পেতেছি, ঠিক আছে। আর এই ঘরে ওই ঘরটাই পেতে দিয়েছি, কারণ বেশি দিন তো পাঠিনি। এটা থাক, 2 দিন পরে আবার এটা ধুয়ে দেবো কারণ, ঠিক আছে। তাহলে আপনাদেরকে দেখাই। আর আমার বড় মেয়ের আজকে জন্মদিন বলেইছি আগে, সর্বপ্রথমেই বলেছি যে আমার বড় মেয়ের আজকে জন্মদিন, ঠিক আছে। ও আমার প্রথম সন্তান। আর সবাই জানে যে প্রথম সন্তানের প্রতি সবাই একটু বেশি করে দুর্বল থাকে, এই আর কি। আর ঠিক আছে, আমি ওকে দেখাচ্ছি। দেখুন, ও একটা শাড়ি পরেছে, নতুন শাড়ি। আমি সোনাঝুরি হাটের থেকে কিনে নিয়ে এসেছিলাম, বলতে পারেন ওর জন্যই কিনে নিয়ে এসেছিলাম, ঠিক আছে। ও এটা মানে আমাদের একটু ইচ্ছা হয়েছে যে ও শাড়ি পরুক, এর জন্যে পরেছে। একটু বড় হয়ে গেছে তো, একটু লম্বা হয়ে গেছে, ভালো লাগে শাড়ি পরলে, দেখুন, ঠিক আছে। তাহলে একটু পরে আসছি। আর এই যে বিছানাটা গুছিয়েছি এটা দেখাচ্ছি। আর আমার বড় মেয়েকেও একটু দেখিয়ে দিই কেমন সাজুগুজু করেছে, ঠিক আছে। এই দেখুন বন্ধুরা, আমার এই বিছানাটা গোছানো কমপ্লিট, ঠিক আছে। আর আমার বড় মেয়ে, আমার ছোট মেয়ে আর আমার হাজব্যান্ড গেছে বড় মেয়ের জন্য কেক আনতে, মিও আমরেতে গেছে, ঠিক আছে। আর এই দেখুন বারান্দাটাও আমি গুছিয়ে নিয়েছি। এই যে ওই চাদরটা ছিল, ওই চাদরটা কেচে দিয়েছি বন্ধুরা। একটা তোয়ালে ছিল তোলা, সেই তোয়ালেটা পেতে গুছিয়ে নিয়েছি। বাড়িতে তো আর লোকজন আসবে না, এই নিজেরা এই আর কি। আচ্ছা, আসছি তাহলে একটু পরে। আর এই দেখুন বন্ধুরা, বার্থডে গার্ল কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। ও একটু বড় হয়ে গেছে তো, মানে কি ক্লাস 7-এ পড়ে। ওকে ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে পরে আসছি আমি। আর এই যে বন্ধুরা, আমার বড় মেয়ে স্নান করে শাড়িটা পরে চলে এসছে, ঠিক আছে। আর এই যে গোপালদেরকে ভোগ দিয়ে নিচ্ছে, এই সমস্ত ভগবানদেরকেই দেবে। সব থালাতে এই আস্তে আস্তে হচ্ছে পায়েসগুলো দেবে, ঠিক আছে। দিয়েও একটু নমস্কার করবে, এই আর কি। আজকে জন্মদিন তো ওর। আর আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন, ও যেন খুব ভালো একজন মানুষ হতে পারে, ঠিক আছে। এই যে এবারটাও ও সমস্ত থালাতেই প্রসাদগুলো দিয়ে দিচ্ছে, তারপরে পুজোটা দিয়ে দেবে। দিয়ে তারপরে ওর মানে ঠাকুরদা ঠাকুরমা আছে, আমার বাবা মা আছে, সবাইকেই ও নমস্কার করবে, ঠিক আছে। এই যে ওর পুজোটা দেয়া হয়ে গেছে, আর ওই যে নমস্কার করে নিচ্ছে, ঠিক আছে, ঠাকুরকে। আর আমি বলে দিচ্ছি তাই, আমার বড় মেয়ে অতটা বোঝে না। আর এই যে ও ঠাকুরদা মাম্মা সবাইকেই নমস্কার করে করা হয়ে গেছে। আর এই যে বন্ধুরা, আমার মাংসটা ঝোলটা ফুটছে। আর এই দেখুন সমস্ত রান্নাবান্না আমার শেষ, ওকে খেতে দিয়ে দিয়েছি। আর ও বসেও পড়েছে, ঠিক আছে। আমি একটু ভিডিও করে নিলাম। এই যে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। আর এই যে ওর বাবা ওকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে, তারপরে আমিও খাইয়ে দিয়েছি, তারপরে হচ্ছে ও ভাতটা খেয়ে নেবে, ঠিক আছে বন্ধুরা। এই যে, আর এই দেখুন আমি এবারটা পায়েসটা ওকে খাইয়ে দিচ্ছি। এই যে ওকে পায়েসটা খাইয়ে দিলাম। এই যে আমার বড় মেয়ে, আর ওর নাম হচ্ছে গীতাঞ্জলি, ঠিক আছে। ওর দাদা নাম রেখেছিল ওর গীতাঞ্জলি। সেই আমার যখন 5 মাস পেটে, তখন আমি হচ্ছে মানে আল্ট্রাসাউন্ড করে যখন বাড়িতে এসেছিলাম, তখন আমার শ্বশুর আন্দাজেই বলেছিল যে বৌমার যদি মেয়ে হয় তাহলে তার নাম হবে গীতাঞ্জলি। আর গীতাঞ্জলির বাবা কিন্তু একদমই নাম চেঞ্জ করেনি, সেই শ্বশুরের নামটাই দেওয়া গীতাঞ্জলি, ঠিক আছে। আর আমার শ্বশুর বলেছিলেন ওর একটাই নাম হবে, সেটা হচ্ছে গীতাঞ্জলি, আর কেউ কোনো নামে ডাকতে পারবে না। তাই ওই জলিটারে বাদ দিয়ে আমরা গীতান বলে ডাকি। অত বড় নাম সবসময় বলা তো সম্ভব না, এর জন্য ওই গীতাঞ্জলি বলেই ডাকি। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আনন্দে থাকবেন। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখনকার মতো বাই বাই।